দেখুন, এটা সত্যি কথা বলতে এটা আমাদের কাছে মানে লজ্জার হলো। সিবিআই তো শুধু তদন্তকারী সংস্থা নয়। সিবিআই আমাদের 140 কোটি দেশের ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। এবং যে বিষয় নিয়ে তারা তদন্ত করছিল সেটা বিরলের মধ্যে বিরলতম বলে মানে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। আমরা রাজ্য কেন, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে এই রকম নৃশংস হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা কেউ জানি না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা গত 7 মাস 8 মাস ধরে যা করলো, তাতে সত্যি কথা বলতে গেলে তার প্রতি বিশ্বাস আস্থা আমাদের টলে গেল। কেন আজকে বিচারপতিকে বলতে হবে যে আপনারা কিসের তদন্ত করছেন? তাহলে তারা এতদিন ধরে কি করছিল? এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো লক্ষণ নয় যে তারা যদি তদন্ত না করে এরকম একটা পর্যায়ে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড সারা মানে রাজ্যের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ যেখানে রাস্তায় নেমে এসেছিল, তার যদি এই হাল হয় তাহলে আমরা যাব কোথায়? সাধারণ মানুষ যাবে কোথায়? কোথায় বিচার চাইবে? আমরা সিবিআইকে বলবো অনেক হয়েছে, অনেক অনেক আপনারা করলেন, আর নয়। আমরা জানি না আপনাদের উপর কার প্রভাব আছে, কোন সরকারের প্রভাব আছে, বা আপনারা কেন এখনো পর্যন্ত এত দুর্বলতা দেখালেন তদন্তের ক্ষেত্রে। কিন্তু ন্যায় বিচারের জন্য সত্যি কথা বলতে শুধু চিকিৎসক সমাজ নয়, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ তারা কিন্তু আছে। আপনারা আমরা সিবিআইকে বলবো আর যেন কোনো আঙুল আপনাদের দিকে আমাদেরকে তুলতে বাধ্য না করেন, আমাদেরকে আবার যেন রাস্তায় নামতে বাধ্য না করেন, তার দায় কিন্তু সিবিআইকে নিতে হবে। যা হলো তাতে সত্যি সত্যি মানে যদি বলেন আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। তার কারণ গত 8 মাস ধরে আমরা রাস্তাতে ছিলাম শুধু এই ন্যায় বিচারের জন্য। আজকে কি এইটা দেখবো বলে? ডক্টর গুমটা, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আজকে কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানে শুনানি ছিল আর জি কর মামলার, এবং একাধিক প্রশ্ন কিন্তু সিবিআই এর উদ্দেশ্যে তুলেছেন মাননীয় বিচারপতি, যেখানে তিনি জানতে চেয়েছেন যে সিবিআই এর কি কোথাও মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? যদি মনে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কারা সেই সন্দেহভাজন, কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে? সিবিআই কে প্রশ্ন করেন আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মুহূর্তে মামলায় সিবিআই কি করছে? এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক এমনটাই আবেদন জানায় পরিবার। কেস ডায়েরি নিয়ে আসার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে এসআইটি গঠন করা হোক, পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। নিরাপত্তারক্ষী এবং নার্সদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, সহকারী সুপারকেও এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হোক সিবিআই এর কাছ থেকে, এমনটাই দাবি করে নির্যাতিতার পরিবার। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি পরবর্তী পর্যায়ে তদন্ত করা যায়, এই প্রশ্ন তোলে রাজ্য সরকার। বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে? হাইকোর্টে কেন বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন পরিবার, এই প্রশ্ন তোলে আজ রাজ্য সরকার। 1 বছর ধরে তদন্ত হচ্ছে, সিবিআই কি করছে গোটা দেশ জানতে চায়। সওয়াল রাজ্যের। আগামী 28 মার্চ রয়েছে এই মামলার পরবর্তী শুনানি, যেদিন কেস ডায়েরি জমা দিতে হবে সিবিআইকে।